আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলুর ডালনা। এর জন্য আমি আলুটা আগে থেকেই ছিলে রেখেছি। এবার ফুলকপিটাকেও ছোট ছোট করে কেটে নেব। এই যে ফুলকপি আলুটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ফুলকপি আলুটা আমি ধুয়ে নিলাম। আজকে আমি যেহেতু মুগ ডাল দিয়ে ফুলকপি আলুর ডালনাটা করব, তাই এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিলাম। ডালটাকে হালকা ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটা জলে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ফুলকপি আলুটা দিয়ে দেব। ফুলকপি আলুটা আমি ভেজে নেব। এই তো আমার ফুলকপি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিব। ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, এলাচ আর পাঁচফোড়ন, হলুদ, লবণ, মরিচ। এবার এই তেলে ফোড়নটা দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। তারপর মশলাগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিব। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। মুগ ডালটা এই যে এর সাথে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আলু ফুলকপিগুলো। একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এই তো ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবার চুলার জালটি কমিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। রান্নাটা কমপ্লিট। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নিরামিষ দিনে চাইলে আপনারাও এরকম একটি রেসিপি করে খেয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব।
দিয়ে এবার নামিয়ে নিব। এই যে ডালনাটা নামিয়ে নিলাম। ফুলকপি, আলু আর মুগ ডাল দিয়ে এই ডালনার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন। নিরামিষ দিনে এভাবে ডালনাটি রান্না করলে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।